নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষার প্রতিদিন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন হচ্ছে বৃষ্টি। আজ দুদিন ধরে বৃষ্টিটা নেমেছে। এই তপ্ত রোদের পর যখন এই এক পশলা বৃষ্টি নামে না, পৃথিবীর সাথে সাথে যেন নিজেদের মনগুলোকেও শান্ত করে দেয়। বৃষ্টি হচ্ছে আর আমি দেখি এবার ভিডিওটা করি, এত ভালো লাগছিলো পরিবেশটা। আর এখন এই যে জল বয়ে যাচ্ছে, তো যখন এই বয়ে যাওয়া জল থেকে না আমার হায়দ্রাবাদের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমরা যে টাইমে হায়দ্রাবাদে থাকতাম, হায়দ্রাবাদ যেহেতু ছিল পাহাড় কেটে শহর, একটুখানি বৃষ্টি হলেই যেন বন্যা বয়ে যেত। আমার সেই রকমই মনে হচ্ছিল কালকে। এই যে দেখছেন পরিবেশটা কত শান্ত নিঝুম, সবাই যেন বৃষ্টিটা অনুভব করছে। গাছপালা, তার সাথে আমাদের মনগুলো যেন জুড়িয়ে যাচ্ছে। আর শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন, পুরো শান্ত শিষ্ট হয়ে পড়ে বৃষ্টি উপভোগ করছে। মেঘের মুখটা দেখুন ভার হয়ে আছে। আর এখন হয়ে গেছে রাত, আর রাত্রেবেলায় কি রান্না করব তার জন্য ভালো একটু নিরামিষ খিচুড়ি করে নিই। জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, 5 ফোড়ন, আর দিয়ে দিলাম আলুগুলো। তো আমি খিচুড়িটা না এই নিরামিষ করে কুকারেই করি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর এই যে চাল ডাল যেটা মিশিয়ে ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কুকারের মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এই চাল ডালটা একটু ভেজে নেব। চাল ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে সব মশলাপাতিগুলো দেবো। এই রান্নাটা এত চটজলদি হয় আর খেতেও অপূর্ব দুর্দান্ত স্বাদ হয়। সবাই নাম করে যে খিচুড়ি খুব সুন্দর টেস্ট হয় কুকারে, অন্তত আমার হাতে এটা হয়। আর আমি করিও এইভাবে, শর্ট প্রসেস, বেশি খাটতেও হয় না, অথচ খেতেও টেস্টি হয়। যে চাল ডালটা একবার একসাথে ভেজে নেব। আর কালকে সেরকম সবজিপাতি ছিল না খিচুড়ি দেওয়ার মতো, ওই জন্য একটুখানি আলু দিয়েই করেছিলাম। দিয়ে দিলাম হলুদ, তো দিয়ে দেবো একটু নুন, আর এর সাথে দিয়ে দেবো একটু আদা জিরে বাটা, যে রোজকার যে মশলাগুলো আমরা দিই, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নেবো, একটু কষিয়ে নেবো। আর তার সাথে দিয়ে দেবো একটু অল্প একটু চিনি, দিয়ে দিলাম একটু চিনি, একটু ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আমাদের আর কিছু দেওয়া নেই মশলাপাতির মধ্যে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবারে কুকারের মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটাকে সিটি, কুকারের ঢাকনা বন্ধ করে সিটি পড়ার জন্য অপেক্ষা করব। আপনারা কে কোন প্রসেসে খিচুড়িটা করেন আমাকে জানাবেন। হয়ে গেছে খিচুড়ি, নামানোর আগে একটু দিয়ে দিলাম কুকারের মধ্যে ঘি। ব্যাস রেডি খিচুড়ি। তো আজকে রাতে মেনু হলো খিচুড়ি, ডিম ভাজা, আলু পোস্ত। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা কমেন্ট করে জানাবেন।